আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান ওহিদ। আমি আছি রাশিয়ার মস্কো শহরে। আর আজ আমরা রাশিয়ার রাজধানী মস্কো শহরের কেন্দ্রস্থলে আপনাদের ঘুরে দেখাবো, যে শহরের প্রতিটি ইট, গম্বুজ আর মিনার যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শতক থেকে 21 শতক, প্রায় 600 বছরের স্থাপত্য ইতিহাস যেন এখানে খোলা পাঠাগার। ক্রেমলিনের রাজকীয় দুর্গ থেকে শুরু করে সোভিয়েত যুগের বিরাট অট্টালিকা, আর তার মাঝেই আধুনিক কাঁচ ইস্পাতের আকাশছোঁয়া ভবন। মস্কো মানে শুধু একটি শহর নয়, এটি স্থাপত্যের এক জীবন্ত জাদুঘর। আজ আমরা সেই কেন্দ্রীয় অঞ্চলের সেই নির্বাচিত কিছু স্থাপত্য নিদর্শন নিয়ে কথা বলবো, যেগুলো শুধু রাশিয়ার ইতিহাস নয়, বরং পুরো বিশ্ব স্থাপত্যের ঐতিহ্যের অমূল্য সম্পদ। আমাদের ট্যুর গাইড আমাদেরকে মস্কোর বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছে। আপনারা এখন দেখতে পাবেন ঘোড়ার ওপর থাকা ব্যক্তিটি মার্শাল গেওর্গি জুকভ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত সেনাপতি। মূর্তিটি 1945 সালের বিজয় প্যারেডে তার নেতৃত্বের প্রতীক হিসেবে নির্মিত হয়। এই ভবনটির নাম বালশয় থিয়েটার, যেটা আমরা রাশিয়ার 100 টাকার নোটের ওপর অহরহ দেখতে পাই সবসময়। সপ্তদশ শতাব্দীর গির্জা স্থাপত্যের চমৎকার আরেকটি নমুনা চার্চ অফ অল সেইন্টস অন কুলিশকি, মস্কোর অন্যতম প্রাচীন চার্চ, যা 1380 সালে কুলিকোভার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত। 18 শতকের শেষের দিকে ক্লাসিক্যাল স্থাপত্যের উত্থান। এটি মস্কোর কেন্দ্রের একটি শান্ত ঐতিহাসিক কোয়ার্টার বলা যায়। মস্কোর রেড স্কোয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম, রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ভাণ্ডার এটি। 1881 সালে নির্মিত এই লাল ইটের ভবনটি রুশ রিভাইভাল স্থাপত্যের এক অনন্য উদাহরণ। এখানে প্রাচীন যুগ থেকে রোমান সাম্রাজ্য পর্যন্ত 4 মিলিয়নের বেশি নিদর্শন সংরক্ষিত আছে মিউজিয়ামের ভিতরে। রেড স্কোয়ারের সৌন্দর্য ও রাশিয়ার অতীত দুটোই একসাথে দেখতে চাইলে এই জাদুঘরই সেরা গন্তব্য হিসেবে বিবেচিত হয়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লেনিনের মাউসোলিয়াম। রেড স্কোয়ারের নীরব ইতিহাস। মস্কোর রেড স্কোয়ারের অবস্থিত লেনিনের মাউসোলিয়াম হলো সেই স্থান যেখানে 1924 সাল থেকে ভ্লাদিমির লেনিনের দেহবিশেষ প্রযুক্তিতে সংরক্ষিত আছে। মস্কো রেড স্কোয়ারের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা সেন্ট বেসিল ক্যাথেড্রাল রাশিয়ার সবচেয়ে পরিচিত প্রতীকগুলোর একটি। 1555 থেকে 1561 সালে ইভান দ্য টেরিবল কাজান জয়ের স্মরণে এটি নির্মাণ করেন। রঙিন পেঁয়াজ আকৃতির গম্বুজ, জটিল নকশা আর গোলকধাঁধার মতো অভ্যন্তর, সব মিলিয়ে এটি যেন রূপকথার এক স্থাপনা। রাশিয়ার এই পেঁয়াজ আকৃতির বিখ্যাত ক্যাথেড্রালটি দেখতে বছরে প্রায় 6 লাখেরও বেশি মানুষ ভিজিট করে এবং প্রতি বছরই এখানে সার্বক্ষণিকভাবে ভিড় লেগেই থাকে। রাশিয়ার মস্কোর ঐতিহাসিক এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছোট বড় এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় ক্যাথেড্রাল আমরা দেখতে পাই। এছাড়া এখানে দৃষ্টিনন্দন স্থাপনা যা সত্যি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। আমাদের এই ভিজিট মূলত আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রিক হওয়ায় আমরা অনেক কিছু বিস্তারিতভাবে জানতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করতেছি। মস্কোতে থাকা প্রতিটি দিন আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। এখানে আমার পড়াশোনা চলাকালীন সময় আরও অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব সামনে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।